স্বাগতম হরর জোনে। এখানে আমরা শোনাই এমন সব গল্প যেগুলো শুধু গল্প নয়, হয়তো বাস্তবের অন্ধকার অংশ। লাইট বন্ধ করুন, হেডফোন লাগান, আর প্রস্তুত হন এমন এক যাত্রার জন্য যেখান থেকে সবাই ফিরে আসে না। আজকের গল্প একটি রহস্য, একটি দরজা, আর তার ওপাশে কি আছে তা জানলে হয়তো আজ রাতে আপনি ঘুমোতে পারবেন না। চলুন শুরু করা যাক। শহরের এক পুরনো গলিতে দাঁড়িয়ে আছে তিনতলা একটি বাড়ি। বাড়িটা বাইরে থেকে সাধারণ মনে হলেও আশেপাশের মানুষজন সেই বাড়ির পাশ দিয়ে হাঁটতেও ভয় পায়। কারণ সবাই একটা কথা জানে, রাত ঠিক ৩টায় ওই বাড়ির একটা দরজা নিজে থেকেই খুলে যায়। কিন্তু সেই দরজাটা দিনের বেলা কোথাও দেখা যায় না। অনেক বছর আগে বাড়িটা ছিল একজন বৃদ্ধ অধ্যাপকের। নাম ছিল অনিরুদ্ধ সেন। তিনি একা থাকতেন। লোকটা খুব শান্ত কিন্তু অদ্ভুত। পাড়ার মানুষ বলতো তিনি নাকি অদ্ভুত সব গবেষণা করতেন, বিশেষ করে মৃত্যু আর আত্মা নিয়ে। এক রাতে হঠাৎ করে তার বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। পরদিন সকালে দরজা ভেঙে লোকজন ভেতরে ঢুকে দেখে বাড়ি ফাঁকা। অধ্যাপক নেই, কিন্তু তার স্টাডি রুমের দরজার সামনে মেঝেতে একটা বড় দাগ ছিল, যেন মেঝেটা ভেতর থেকে পুড়ে গেছে। তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে, কেউ সেখানে থাকতে চায় না। কিন্তু অর্ণব এসব গল্পে বিশ্বাস করত না। সে একজন ফটোগ্রাফার। পুরনো বাড়ি আর রহস্যময় জায়গার ছবি তোলা তার শখ। একদিন সে ওই বাড়ির কথা শুনে ঠিক করল আজ রাতটা সেখানেই কাটাবে। রাত 12টা, অর্ণব বাড়িতে ঢুকল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগলো। ভেতরে অন্ধকার, দেয়ালে পুরনো ছবি ঝুলছে, মেঝেতে ধুলো জমে আছে। ক্যামেরা বের করে সে ছবি তুলতে শুরু করলো। সবকিছু স্বাভাবিক, কিন্তু একটা ব্যাপার অদ্ভুত লাগছিল। বাড়ির ভেতরে যেন খুব ধীরে কারো হাঁটার শব্দ শোনা যাচ্ছে। অর্ণব থেমে গেল। শব্দটা আবার হলো, টপ টপ টপ, যেন কেউ খালি পায়ে হাঁটছে। সে টর্চ জ্বালিয়ে চারদিকে তাকালো। কেউ নেই। রাত বাড়তে লাগলো। 1টা, 2টা। অর্ণব বসে ছিল স্টাডি রুমে। হঠাৎ সে খেয়াল করল দেয়ালের ঘড়ি থেমে গেছে। সময় দেখাচ্ছে 2টা 59। ঠিক তখনই বাড়ির ভেতর কোথাও একটা দরজা করাত করে খুলে গেল। অর্ণব উঠে দাঁড়ালো। শব্দটা আসছে করিডোরের শেষ থেকে। সে ধীরে ধীরে এগোলো। করিডোরের শেষে একটা দরজা দেখা গেল। অর্ণব অবাক হয়ে গেল। সে নিশ্চিত ছিল এই দরজাটা আগে এখানে ছিল না। দরজাটা আধখোলা, ভেতর থেকে অদ্ভুত ঠান্ডা বাতাস বের হচ্ছে। সে দরজাটা ঠেলে খুলল। ভেতরে একটা ছোট ঘর। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল। টেবিলের ওপর একটা ডায়েরি। অর্ণব ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই দরজাটা খুঁজে পায় তাহলে জেনে রাখো এটা কোনো ঘরের দরজা নয়। পরের পাতায় লেখা, এই দরজাটা 2 জগতের মাঝখানে। অর্ণব ভ্রু কুঁচকাল। শেষ পাতায় লেখা, রাত 3টা বাজলে দরজাটা খুলে যায়, আর তখন ওরা আসে। ঠিক তখনই ঘরের বাইরে করিডোরে একটা শব্দ হলো, যেন অনেকগুলো পায়ের আওয়াজ। অর্ণব ধীরে ধীরে বাইরে তাকালো। করিডোরটা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতর অনেকগুলো ছায়া নড়ছে। ধীরে ধীরে তারা দরজার দিকে এগিয়ে আসছে। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগলো। সে বুঝতে পারল এই দরজাটা অন্য কোথাও যায়। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল, তুমি দেরি করে ফেলেছ। অর্ণব ঘুরে দাঁড়ালো। টেবিলের পাশে একজন দাঁড়িয়ে, বৃদ্ধ মানুষ, চোখ দুটো সম্পূর্ণ কালো। তিনি ধীরে বললেন, আমি অনিরুদ্ধ সেন। অর্ণব জমে গেল। আপনি? বৃদ্ধ হাসলেন। যেদিন আমি এই দরজাটা খুলেছিলাম সেদিন আমিও ভেবেছিলাম এটা একটা সাধারণ ঘর। তিনি ধীরে দরজার দিকে তাকালেন। করিডোরের অন্ধকারে ছায়াগুলো এখন আরো কাছে, কিন্তু ওরা আমাকে আর যেতে দেয়নি। অর্ণব বলল, ওরা কারা? বৃদ্ধের মুখ গম্ভীর হয়ে গেল, যারা এই পৃথিবীর নয়। ঠিক তখনই একটা হাত অন্ধকার থেকে বেরিয়ে এল। দীর্ঘ কালো আঙুল দরজার ফ্রেম আঁকড়ে ধরল। আরেকটা হাত, আরেকটা। অর্ণব পিছিয়ে গেল। বৃদ্ধ শান্তভাবে বললেন, এখন তারা তোমাকে দেখেছে। অর্ণব চিৎকার করে দরজার দিকে দৌড়াল, কিন্তু করিডোরের ছায়াগুলো এখন অনেক। তারা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে। ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অর্ণব দরজাটা বন্ধ করতে গেল। বৃদ্ধ বললেন,
বন্ধ করে লাভ নেই, কারণ এখন দরজাটা তোমার জন্য খুলেছে। হঠাৎ সব আলো নিভে গেল। অন্ধকার, শুধু ছায়াদের ফিসফিস শব্দ, তারপর একটা ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে পাড়ার লোকজন দেখল বাড়ির দরজা খোলা। ভেতরে কেউ নেই, শুধু স্টাডি রুমে একটা ক্যামেরা পড়ে আছে। ক্যামেরার শেষ ছবিটা দেখে সবাই শিউরে উঠল। ছবিতে করিডোর দেখা যাচ্ছে, অন্ধকারে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে অর্ণব। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। দিনে সব দরজা বন্ধ, কিন্তু রাত 3টা বাজলেই একটা দরজা খুলে যায়, আর ভেতর থেকে ধীরে ধীরে কেউ ফিসফিস করে, আরেকজন আসবে। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়। আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন। আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন।